বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ইসরায়েলে কান্নার রুল পড়ে গেছে। নেতানিয়াহু মিলিটারি ইস্টাবলিশমেন্ট সময় মিলে চেষ্টা করতেছিল যে হামাসকে কীভাবে একটা ফাঁদে ফেলা যায়, একটা গেম খেলা যায়, কিন্তু হামাস পুরা গেমকে তাদের উপরে ফেলে দিছে। এগুলো হচ্ছে ওইসব ডেড বডি যারা হামাসের হাতে বন্দি ছিল, কিন্তু ইসরায়েলি বিমান হামলার কারণে তাদের মৃত্যু হয়। হামাস মিলিটারি এইসব ডেড বডি রেড ক্রসে ট্রান্সফার করে দিচ্ছে। এইগুলা বেদাস ফ্যামিলির ডেড বডি এবং তাদের সাথে কিন্তু কাঁপানো যাচ্ছে। সবচেয়ে হয়রানির বিষয় হচ্ছে এইসব পোস্টার যা আপনাদের স্ক্রিনে চলতেছে এই মুহূর্তে, যা এবং এই পোস্টারগুলা হামাস প্রিন্ট করছে এই ডেড বডি প্রদানের সময় এক্স্যাক্টলি। এবং পরে আবার হামাস মিলিটারি কিন্তু ইন্টারভিউ দিচ্ছে এর সম্বন্ধে, এবং তারা বলে যে দেখুন, ইসরায়েলের প্ল্যান ছিল যে তারা এইসব ডেড বডি নিয়ে গেম খেলবে। যখন যে ডেড বডিগুলো ইসরায়েলে পৌঁছাবে, তখন তারা এগুলো নিয়ে মিছিল মিটিং করবে যে হ্যাঁ দেখো দুনিয়ার মানুষ হামাস কত মন্দ, তারা বাচ্চাদের হত্যা করেছে, তারা বৃদ্ধদের হত্যা করছে, তারা মহিলাদের হত্যা করতেছে। কিন্তু হামাস কত বড় গেম খেলে গেছে ইসরায়েল কিন্তু চিন্তা করতে পারেনি। তারা এইসব ব্যানার শো করে এবং ইন্টারভিউর মাধ্যমে এক্সপ্লেন করে যে আমরা বন্দীদের খুব সেফ জায়গায় রেখেছিলাম, কিন্তু ইসরায়েলি বিমান হামলা করে নেতানিয়াহুর নির্দেশে আমাদের এই লোক এবং আমাদের লোক এবং যে বন্দী ছিল তারা সবাই কিন্তু একসাথে মারা যায়। তারা আরও বলে যে আমরা কিন্তু বন্দীদের রেখেছিলাম আমাদের বন্দীদের মুক্ত করার জন্য, তাদের হত্যা করার জন্য নয়। এবং যারা এ পর্যন্ত মুক্তি পেয়েছে তাদের জিজ্ঞেস করুন আমরা তাদের সাথে কীরকম আচরণ করেছিলাম। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক করে গেছে একদম। আপনারা যদি একটু দেখেন, যদি একটু চিন্তা করেন তাদের পোস্টারগুলো নিয়ে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ওরা কী গেমটা খেলে গেল ইসরায়েলের সাথে, মানে একদম টক্কর হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।